দেখো এতিহান, এই জায়গাটাকে তোমরা কেউ চিনতে পারছো বন্ধুরা? এটা কোথায়? তো আমি গিয়েছিলাম এখানে ঘুরতে, তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো আর সাথে থেকে। হাই, কেমন আছো সবাই? তো আজকে আমরা এসেছি অগ্নিকন্যা পার্ক। এই যে আমার বৌদি আর মনি, আর এটা হলো আমার বৌদির দিদি ভাই। আমরা প্রথমবার আসছি এখানে, খুব সুন্দর, মানে সুন্দর তো লাগছে। যাই হোক, এখনো দেখো এখানটায় এরকম কিছু রয়েছে। আমরা এখানে মাম দেখতে পারিনি, আমাদের তিয়ান এখানে মাম দেখে নিয়েছে। ঠিক আছে, দেখো আমরা কোথাও গেলে মাম দেখে না দেখি, তিয়ান ঠিকই মাম দেখে নেয়। দেখো তিয়ান, তিহান তুমি কি দেখছো? দেখো এতিহান, এই মাছগুলো অনেক বড় বড়। তোমরা যদি আগে কেউ এখানে বনগাঁ অগ্নিকন্যা পার্কে এসে থাকো তো কমেন্টে অবশ্যই জানাবে। পার্কের মধ্যে সব জায়গাতেই বেশিরভাগটা মিউজিক চলছিল, সেই জন্য আমি আর ওখানে কথা রেকর্ডিং করিনি। তো পার্কের মধ্যে ঢুকেই একদম বাঁ সাইডে রয়েছে তোমার এই রাইডটা। তো এখানে ঢুকতে গেলে তোমাকে অবশ্যই আগে টিকিট কাটতে হবে, তারপরে এটাতেই যেতে হবে। আর এটাতে উঠতে গেলে তোমার মানে মিনিমাম তোমার 15 থেকে 20 জন লোক যখনই হবে তারপরে তুমি এটাতে উঠতে পারবে। আর যে এইসব রাইডে একটু বেশি লোক না হলে মজা হয় না। তো যেহেতু আমরা অনেক সকাল সকাল গিয়েছিলাম, সেই জন্য এখানে কোনো লোক ছিল না। তো আমরা গিয়েছিলাম 6-7 জন মিলে, 6-7 জনে তো আর ওখানে ওঠা যায় না। আমি যাই তোর বাবারে জ্বালাই ভালো। হাই না, হ্যাঁ করো, দিয়ে দেবো। ভালো লাগছে বাবা? ভালো লাগছে তোমার? তো এখানে আমরা একটু দোল খেলাম। এখানে কোনো একটা থিম এর মধ্যে সাজানো রয়েছে। আর প্রচণ্ড গরম, আমরা 4টের দিকে এসেছি। অনেক ফুল গাছ। আর এই যে আমার তিহান ওঠার চেষ্টা করছে সব কিছুতে। ঠিক আছে বৌদি, সেই ওয়াটার পার্ক, সেই ওয়াটার কোথায়? হ্যাঁ আরো ভিতরে ওইদিকে আয়, আসো তো, আসো। আমার তোতোর এখন একটা তোতো, আমার 4টে তোতো। কোথায় বালি পাবে, কোথায় এটা পাবে ওটা পাবে, সেগুলো নিয়ে বেড়াচ্ছে। এই দেখো, এই যে এটা হচ্ছে তোমার ওই যে সেই হতো উপর থেকে, এরকম একটা ব্যাপার। এখানে চারি সাইডে গান বাজছে। ভিতর দিয়ে যাই। এই পার্কের মধ্যে অনেকগুলো থিম করা রয়েছে। আর যে গার্ডেনটা রয়েছে, গার্ডেনটা অনেক বড়, অনেক ফুল গাছ রয়েছে ভিতরে। আরো রয়েছে অনেক অনেক মজার মজার রাইড। বাট সবগুলো রাইড করার জন্যই তোমাকে আলাদা করে টিকিট কাটতে হবে, মানে প্রতিটার জন্যই। পার্কে ঢোকার জন্য প্রথমে 50 টাকা করে টিকিট, আর তারপর অন্য সবকিছু তাই 20 টাকা বা 50 টাকা করে। আর এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গার্ডেন। আর এই জায়গাটার ডান সাইডে রয়েছে তোমার সেই সুইমিং পুল মতো, যেখানে ওয়াটার পার্ক বলতে, যেখানে সবাই জলের মধ্যে খেলা করে, জলের মধ্যে বিভিন্ন রকম রাইড রয়েছে সেগুলো। তো আমরা যেহেতু বাচ্চা নিয়ে গিয়েছিলাম, কেননা আমার ছোট তিহান রয়েছে, তারপর আরো দুটো ওই যে দেখলে বেবি রয়েছে, ওদের নিয়ে তো আর আমরা জলের মধ্যে খেলতে যাব না। ওদেরকে পরেই সামলে রাখতে পারছিলাম না। আর জলের মধ্যে তো মানে আলাদাই কথা,
আর দেখো এখানে রয়েছে একটা দোলনা, এখানে অসাধারণ অসাধারণ ফটো তোলা যায়। এই যে তো এখানে জাস্ট একটু ঘোরাঘুরি করছিলাম আমি, আর দিদি ভাইয়েরা বৌদি ভাই অন্য সাইডে ছিল, আমি ভিডিও বানানোর জন্য এই দিক দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। আমরা 4টের দিকে গিয়েছিলাম, 4টের দিকেই মোটামুটি লোক আসা শুরু হয়ে গিয়েছিল, বাট এই সাইডটাতে কম লোক ছিল, কারণ এই সাইডে এখনো রোদ্দুর ছিল। দেখো জাস্ট জায়গাটা কত সুন্দর, আমার তো জাস্ট খুব ভালো লেগেছে। একটা রেস্টুরেন্ট মতো, মানে এখানে তোমার সব ধরনের খাবার পাওয়া যাচ্ছে পার্কের মধ্যে। আর এই দেখো আমার তিহান কত দুষ্টুমি করছিল ওখানে গিয়ে, একটা তিহানকে মনে হচ্ছিল যে আমার কটা তিহান হয়ে গেছে। দেখো কত দৌড়াচ্ছিল ও। আর আমরা যেহেতু অনেক সকাল সকালে সব জায়গাতে যাই, কেননা রাত হওয়ার আগেই আমাদের বাড়িতে আসতে হবে, সেই জন্য আমাদের একটু তাড়াও ছিল। ওই যে পিছনে আমার বৌদি ভাইও ভিডিও করছিল। দেখো আমার হাতে রয়েছে একটা কাঠগোলাপ। কাঠগোলাপ তো আই থিঙ্ক সবারই প্রিয়, আমারও খুব ভালো লাগে কাঠগোলাপ গাছ। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই বলো যে কাঠগোলাপ কার কার প্রিয় ফুল। আর এখানে যেহেতু একটা সুন্দর করে লাভ মতো বানানো ছিল, সবাই এখানে ফটো তুলছিল, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট দেখছিলাম। ওখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলেছে, একমাত্র হয়তো আমিই তুলিনি ওখানে ফটো। আর ওখানে যে বেবিগুলো আসছিল, ওই বেবিগুলো তো এই যে যে তোমার জিরাফ, সিংহ, বাঘ এগুলো বানানো রয়েছে, এগুলোর পিঠের উপরে চড়ে চড়ে খেলছিল। তো পার্কের মধ্যে যে দাদাভাইগুলো থাকে, ওই দাদাভাইগুলো এসে বলছে না এগুলো থেকে নেমে যাও, এগুলোতে ওঠা যাবে না এখন। আর এই যে আমার দিদি ভাইটা জিজুর ফটো তুলছিল। আর এটা হলো আমাদের তোতো, তার জন্য ফোন চাইতে এসেছিল। দেখো তিহান ভিডিও বানাচ্ছে, এখন ও হচ্ছে পুরো ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার। হ্যাঁ মাম্মামের ভিডিও নাও, মাম্মামের। হ্যাঁ একটু মিমির ভিডিও নাও, একটা আমার ভিডিও নাও, আমার ভিডিও একটু এই বড় মাম্মামের। তো এত কষ্ট করে ভিডিও বানিয়েছে, তো সেগুলোকে তো আর বাদ দিয়ে দিতে পারি না। তাই দেখো এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোতক করেছিল। এই জায়গাটা দেখো কত সুন্দর, এখানে বসে আমি জাস্ট একটু পোজ দিচ্ছিলাম। মানে কি করবো, একা একাই ভিডিও বানাচ্ছি, একা একাই কি করব বুঝতে পারছিলাম না, তো জাস্ট ফোনটা রেখে এখানে একটু বসেছিলাম। আর বাচ্চাগুলোকে দেখছিলাম যখন আমি ওখান থেকে সরে আসি, এই যে হাত বানানোটা রয়েছে না, এই হাতে এই দুটো আঙ্গুলের মাঝখান দিয়ে ঢুকে ঢুকে ওখানে গিয়ে বসছে, মানে ওরা তো এই জায়গাটাতে খুব মজা করছিল। আমার তো অনেক অনেক ভালো লেগেছে এই ওয়াটার পার্কে, বাট এর পরের বার যখন যাব তখন যে জায়গাটাতে জল রয়েছে ওইখানে অবশ্যই যাব, এবার তো আমরা যাইনি। আর এই দেখো তিহান মূর্তিটাকে ভাবছিল হয়তো কোনো ঠাকুর বা দেবতা, সেই জন্য ওইখানে নম নম করছিল। তো যেখানেই এরকম কোনো কিছু দেখতে পাই সেখানেই নম নম শুরু করে দেয়। আর এই দেখো এই হলো সেই ওয়াটার পার্কের ওয়াটার, এই যে এখান থেকে যখন তুমি টিকিট দেখাবে তারপরে তোমাকে ঢুকতে দেবে, তার আগে ঢুকতে দেবে না। বাট আমার যে বড় দিদিভাইটা গিয়েছিল, ওই দিদিভাই তো একা একাই চলে গিয়েছিল চালাকি করে। যখন বলছে টিকিট দেখাতে, বলছে দেখাচ্ছি, এই বলে চালিয়েই ভিতরটা দেখে এসেছে, মানে এত চালাক দিদিটা। আর এই যে এ হলো ছোট বোন আমাদের। আর এই দুজনের তো খেলার শেষ হচ্ছিল না, খেলার খেলা। এখানে এখানে অনেক বাচ্চা এসেছিল, মানে বিকেল টাইমে যারা সিটিতে থাকে, বনগাঁ সিটিতে থাকে, তারা বাচ্চা নিয়ে এখানে খেলাধুলা করতে পারে, ভালো জায়গা। আর এটা এই যে একটা ঝর্ণা রয়েছে, এখানে জাস্ট একটু নিলিবিলি হেঁটে বেড়াচ্ছিলাম আমি। এই ঝর্ণাটা ওই 5টার দিকে বা 5:30টার দিকে চালু করেছিল, তার আগে চালু ছিল না। আমরা যখন বেরিয়ে আসবো তখন দেখি এটা চালু হয়েছে। আমি তো মনে মনে ভাবছিলাম এখানে যে রাইডগুলো রয়েছে, মানে আমার মাথার মধ্যে এটাই ঘুরছিল, এই রাইডগুলোতে কারা ওঠে। 5:30টার দিকে আমরা পার্ক থেকে বেরিয়ে গিয়েছিলাম। আমরা যখন বেরোবো গেটের কাছে আসতেই দেখি যে গেটের সাইডে কুকুর রয়েছে অনেকগুলো। তো আমরা গিয়েছিলাম তিহানকে কুকুর দেখাতে, আর ওখানকার কুকুরগুলো এত হিংস্র টাইপের। একটা কুকুর তো সে পাগলের মতন ডাক দিয়েছিল, আর তিহান ভয়তে কান্না করে দিয়েছে। আমিও ওখানে কেঁপে উঠেছিলাম, মোটামুটি আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। এই জন্য আমি আরেকবার দেখতে গিয়েছিলাম কুকুরগুলোকে। জাস্ট দেখো একবার, তোমাদের কারো বাড়িতে কি এরকম বড় কুকুর আছে কারো?
থাকলে কমেন্টে অবশ্যই বলো। আর এই যে আমার তোতো পাখি আমার কাছে ছিল। আসলে আমাদের ঘোড়া দেখলে তোমার হাসি পাবে, কেননা আমরা রোদ থাকতে বেরাই আর সন্ধ্যের আগে বাড়ি চলে আসি। আর ট্রেনের মধ্যে উঠে তিহান গিয়েছিল ঘুমিয়ে। একটু মোটামুটি ভিড় ছিল, তো জাস্ট আমিই বসতে পেরেছিলাম, আর বৌদি ভাই দিদিরা সবাই দাঁড়িয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।